অধিকার সংরক্ষণ শীর্ষকে গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, শাসকের রক্তচক্ষু এবং পুলিশের বুটের নিচে মানবাধিকার বারবার লাঞ্ছিত হচ্ছে। সাগর রুনি আর ফেলানী হত্যার বিচার না হলেও যুদ্ধাপরাধ বিচারের নামে দেশকে বিভক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। বিচারপতি নিজামুল হকের ব্যাপারে বলেছিলাম যে আপনি তো গণতদন্ত কমিশনের সদস্য, যে কমিশন এই সব আসামিদের বিরুদ্ধে তদন্ত করেছেন। ইনভেস্টিগেটর নিজে কখনো বিচারক হতে পারেন না। আপনারা কি ন্যায় বিচার করবেন না? আপনি যেভাবে বলছেন তাহলে তো ন্যায় বিচার নিশ্চিত হবে না। ইনি বলেন না, আমরা ন্যায় বিচার করবো না। এই শুধুমাত্র একটি শব্দ বলার পরে পৃথিবীর কোন বিচারক বিচারিক আসনে বসতে পারেন কিনা। কোর্টের মধ্যে মাওলানা সাইদি সাহেবের অসুস্থতার কারণে বেশ আগে তাকে কোর্টের অনুমতি নিয়ে আমরা বলেছিলাম উনি অসুস্থ বলে তাকে আপনি ছেড়ে দেন। তখন প্রসিকিউটরের কথা অনুযায়ী ওপেন কোর্টে উনি বললেন কাল থেকে কাঠগড়ার সাথে বেঁধে রাখবো। ফিল করেছেন ক্যান্টেন কম্পিটিটিভ নির্বাচন ক্ষমতা যেতে পারবেন না, একমাত্র তারাই নিজেদের পকেটে থাকেন সেই নির্বাচন হলে যেভাবে ক্ষমতা যাবেন। সেই ভাইসকে পূর্ণ করার জন্য প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরো 3 জন বিচারপতি ইনক্লুডিং প্রেসিডেন্ট প্রধান বিচারপতি সেই জাজমেন্টটা দিলেন, নিজেদের জাজমেন্টটাকে রিভার্স করে দিয়ে উলটপালট করে দিয়ে। সুতরাং এই করুণ অবস্থা থেকে আপনারা বুঝতে পারছেন বিচার অবস্থা কি হয়েছে। মানবাধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে আবারও সংগ্রামে নামার আহ্বান জানান বক্তারা। আমাদের স্বাধীনতা নিয়ে যাচ্ছে আমাদের তথাকথিত রাজনৈতিক দুর্বলতার জন্য। আমরা নতুন প্রজন্ম করব, তাদেরকে ট্রেনিং দেব এবং ভারতীয় সম্প্রসারণ সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাব। মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি হান্নান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আছে, এটা ঠিক স্বাধীনতা নাই, ভূখণ্ড আছে, সার্বভৌমত্ব নাই।